আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শুভ সকাল। আজ 26শে পৌষ 1428 বঙ্গাব্দ। আমি আবহানী মুন্সি ফরহাদ আজকে হাজির হয়েছি দ্য ইবিটি 21 চ্যানেলে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, অর্থাৎ দ্য ইজিআর বাংলা টপিক্স 21। তো আমার এই চ্যানেলে শুধুমাত্র একটি শব্দ নিয়ে প্রতি ক্লাসে আলোচনা করা হয়। তো আজকের যে লেকচার বা বক্তৃতা বা ক্লাস, এই জন্য আমি বেছে নিয়েছি একটি শব্দ। এই শব্দটা হলো পিতা। আজকের শব্দ হলো পিতা। তো পিতা শব্দে আমি দেখাবো যে পিতা শব্দটা কিভাবে, মানে কি পিতা শব্দ কি। তো পিতা শব্দটা প্রথমত এটি হলো বিশেষ্য। বিশেষ্য আমি প্রতিটি ক্লাসে দেখিয়েছি, এটা অভিধানে বলে থাকে এভাবে, বি দিয়ে দেখায় বিশেষ্য। এর অর্থ অর্থ হলো, মানে পদগত দিক থেকে বিশেষ্য অর্থ হলো জনক, জনক, জনক। আবার আরো অর্থ আছে বাবা, বাংলা অর্থ বাবা। এখন এই বাবা শব্দটা বিশেষ্য, আবার বি দিয়ে দিলাম বিশেষ্য, বাবা শব্দটা বিশেষ্য। এখন এই বাবা শব্দটা আবার আরবি শব্দ, একটু পেঁচ আছে, পিতা শব্দটা একটু পেঁচ আছে, বাবা শব্দটা আবার আরবি শব্দ। এখন এই জনক শব্দটা আবার গঠিত হয়েছে সংস্কৃতে। আমরা একটু দেখি, জন ধাতু, জন ধাতু যোগ আবার আর একটা ধাতু নয়রশ্মি চ, নয়রশ্মি চ নিচ, এভাবে সংস্কৃতে এই শব্দটা গঠিত হয়েছে। আর যদি আমরা পিতা এই শব্দটার আর একটা অর্থ নিতে পারি, জন্মদাতা, জন্মদাতা, প্রতিষ্ঠাতা পুরুষ। আমাদের প্রতিষ্ঠাতা পুরুষ মানে আমাদের আদি পিতা আছে, আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ওই অর্থ নিলে হবে প্রতিষ্ঠাতা পুরুষ, প্রতিষ্ঠাতা পুরুষ। অথবা কোনো আমাদের যেমন বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান। এখন জনক এর স্ত্রীলিঙ্গ হবে কি? স্ত্রীলিঙ্গ হবে জননী, ঠিক আছে, জননী। এখন জননী, আর আমরা এর আবার অর্থ নিয়ে থাকি পিতা, বাপ বলে থাকি, বাপ, তাই না, বাপ অর্থ নেই। তাহলে এই শব্দটা সংস্কৃত বপ্র থেকে আসছে, বপ্র, ঠিক আছে। আর এই পিতা শব্দটা, পিতা শব্দটা সংস্কৃতে গঠিত আবার পা ধাতু যোগ ত্রি, এভাবে গঠিত সংস্কৃত, ঠিক আছে। আমি এখানে দিয়ে দিলাম সংস্কৃত। সংস্কৃত পিতা এই শব্দটা গঠিত হয়েছে পা ধাতু যোগ ত্রি, পিতা, এভাবে। এখন আমরা অনেক সময় আবার বলে থাকি পিতা অর্থ নেই আব্বা, এই যে নিলাম আব্বা, আব্বা বলে থাকি বা আব্বু বলে থাকি। এখন এই আব্বা শব্দটা আবার বিশেষ্য, আব্বা শব্দটা বিশেষ্য। আব্বু শব্দটা এটা আদর করে বলা হয় আব্বু, আদর সূচক, আদর সূচক সম্বোধন, আদর সূচক সম্বোধনে বলা হয় আব্বু। এখন আরবি এই পিতা শব্দটার শাব্দিক আরবি শব্দ হলো আবু, আবু, ঠিক আছে। এই আবুর অর্থ হলো পিতা। আর বলছি যে বাবা শব্দটা বা বপ্র, বপ্র শব্দটা আসছে এই বাপ শব্দটা বা বাবা আর একটা আছে, আমি দেখিয়েছি, এই যে বাবা, এই বাবা বাপ থেকে, বাপ আবার বপ্র থেকে আসছে, ঠিক আছে। আবার বাবা শব্দটা আরবি, এখন বাবা শব্দটা আরবি কিভাবে, বা বা, ঠিক আছে, এভাবে। এখন এই আবু এটা হলো এক বচন, এক বচন, ঠিক আছে, এটা হলো এক বচন। বহু বচনে বলা হয়, বহু বচনে বলা হয় আবাউ, আবাউ, এটা হলো বহু বচন। আমরা জানি আরবিকরা এক বচন, দ্বিবচন, বহু বচন ব্যবহার করে তাদের ভাষাগত দিক থেকে ওয়াহেদ, তাসনিয়া, জমা,
এখন আমরা যদি বলে থাকি, অনেক সময় বলি ওরে বাবা, এরকম বলি না, ওরে বাবা, বা ওই বাংলা নাটকে বলে বাবা, অনেকে অনেক সময় সিনেমায় বলে, বা ওইখানে এটা হলো অব্যয়। ওই জায়গায় এটি অব্যয় অর্থে ব্যবহৃত হবে, পদগত দিক থেকে অব্যয় হবে, ঠিক আছে? ওরে বাবা, এটা হলো অব্যয়। এখন আমরা যাব কোরআনে, যে পিতা সম্পর্কে পবিত্র কোরআনে কি কোথাও বলা হয়েছে কিনা। তো পবিত্র কোরআনে সূরা লোকমানে বলা হয়েছে পিতার সম্মান সম্পর্কে, পিতার অধিকার সম্পর্কে। আর বনি ইসরাইল, সূরা বনি ইসরাইলের 23-24 নম্বর আয়াতে পিতার সম্মান সম্পর্কে বলা হয়েছে। এছাড়া সূরা কাসাসে বলা হয়েছে পিতার সম্পর্কে। এছাড়া সূরা হামিমেও পিতা সম্পর্কে বলা হয়েছে। তো এই ছিল মোটামুটি পিতা সম্পর্কে। আরেকটু কথা আছে, পিতা এর ইংরেজি শব্দ আমরা যদি নিই, ইংরেজিতে বলা হয় পা, আবার বলা হয় পাপা, আবার বলা হয় ফাদার, FATHER ফাদার, আর বলা হয় অনেকে বলে আবার আদর করে বলে ড্যাড, আবার বলা হয় পেটার, PATER পেটার, আবার বলা হয় ড্যাডি, DADDY ড্যাডি, এরকম অনেক কিছুই বলা হয়। আর এই পিতা যেটাকে বলে আবার প্যারেন্টস, পিতা মাতা, প্যারেন্ট মানে পিতা আর প্যারেন্টস মানে পিতা মাতা, এগুলি খেয়াল রাখতে হয়। আর এটা অবশ্যই নাউন, ফাদার, NOUN নাউন, ঠিক আছে? তো এই ছিল পিতা সম্পর্কে আমার ক্ষুদ্র আলোচনা। যদি ভালো লেগে থাকে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি কোনো পরামর্শ থাকে, সুপরামর্শ ইনশাআল্লাহ দিয়ে থাকবেন। আজকে এই পর্যন্ত। পরবর্তীতে কোনো এরকম শব্দ নিয়ে, টপিকস নিয়ে আলোচনায় আবার দেখা হবে অন্তর্জাল ক্লাসে। শুভ বিদায়, আল্লাহ হাফেজ।